ব্রেকিং নিউজ এইমাত্র ঢুকল কৃষক বন্ধু প্রকল্পের টাকা। খরিফ মরশুমের প্রথম কিস্তি নিয়ে বিরাট ঘোষণা ও পেমেন্ট আপডেট 2026। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য চলে এলো বছরের সবথেকে বড় এবং ধামাকা সুখবর। আপনি কি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা? আপনি কি অধীর আগ্রহে খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আবহে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এইমাত্র পাওয়া সবথেকে বড় আপডেটটি আমরা আপনাদের সামনে তুলে ধরব। কবে টাকা ঢুকবে, কারা আগে পাবেন, আর স্ট্যাটাসে কী পরিবর্তন আসলে বুঝবেন আপনার টাকা কনফার্ম, সবটা নিয়ে থাকছে এক বিস্তারিত এবং দীর্ঘ আলোচনা। তাই ভিডিওর একটি অংশ মিস করবেন না, কারণ আজকের তথ্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার গ্যারান্টি হতে পারে। আজ 10ই এপ্রিল 2026 শুক্রবার। তপ্ত রোদে মাঠের কাজে ব্যস্ত কৃষকদের মুখে এখন একটাই প্রশ্ন: সরকার কি ভোটের আগেই টাকা দেবে? সারা রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন চাতক পাখির মতো তাকিয়ে আছেন বিকাশ ভবন আর কৃষি দপ্তরের দিকে। কেউ বারংবার মোবাইলে স্ট্যাটাস চেক করছেন, কেউ আবার ব্যাংকের পাসবই আপডেট করার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই 15ই মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। এপ্রিলের 23 এবং 29 তারিখে ভোট। এই নির্বাচনী আচারবিধির মধ্যে টাকা পাওয়া যাবে কিনা তা নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটতে চলেছে আজ। আমাদের হাতে আসা সর্বশেষ রিপোর্ট অনুযায়ী কৃষকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পেমেন্ট প্রসেস অত্যন্ত দ্রুত গতিতে শুরু হয়ে গেছে। বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 2019 সালের 1 জানুয়ারি এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল। শুরুতে সাহায্যের পরিমাণ কম থাকলেও 2021 সালের 17ই জুন থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্প চালু করা হয়। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা পান, 5,000 যোগ 5,000। যাদের জমি 1 একরের কম, তাদের জন্য বরাদ্দ বছরে 4,000 টাকা, 2,000 যোগ 2,000। এর পাশাপাশি রয়েছে 2 লক্ষ টাকার জীবন বীমা সুবিধা। 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো নথিভুক্ত কৃষকের মৃত্যু হলে তার পরিবার এই আর্থিক সুরক্ষা পায়। এটি কেবল একটি অনুদান নয়, এটি বাংলার কৃষকদের সম্মান ও নিরাপত্তার কবচ। আমরা যদি গত কয়েক বছরের পরিসংখ্যান দেখি, তবে একটা বিষয় পরিষ্কার, যে সরকার সব সময় সঠিক সময় টাকা দেবার চেষ্টা করেছে। 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে অনেক আগে 26শে এপ্রিল, 2024 সালে 12ই জুন এবং 2025 সালে 29শে জুলাই। 2026 সালটি যেহেতু বিধানসভা নির্বাচনের বছর, তাই সমীকরণ সম্পূর্ণ আলাদা। প্রশাসনিক সূত্র বলছে, সরকার চায় ভোটের আগেই কৃষকদের হাতে খরিফ মরশুমের টাকা পৌঁছে দিতে, যাতে চাষের কাজে কোনো ব্যাঘাত না ঘটে। এখনই আপনার ফোন থেকে কৃষকবন্ধু.net পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করুন। সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 1. ব্ল্যাঙ্ক স্ট্যাটাস, ফাঁকা ঘর। আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর যদি হঠাৎ ফাঁকা হয়ে যায়, তবে ভয় পাবেন না। এটাই হলো টাকা পাওয়ার প্রথম ধাপ। এর মানে আপনার ডেটা পেমেন্টের জন্য প্রসেস করা হচ্ছে। 2. এডিএ আপলোডেড। অনেক কৃষকের স্ট্যাটাসে ইতিমধ্যে এডিএ আপলোডেড লেখা চলে এসেছে। এর অর্থ ব্লক অফিস থেকে আপনার ফাইল অনুমোদন পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে। 3. ডিডিএ অ্যাপ্রুভড এবং অ্যাকাউন্ট ভ্যালিড। পুরনো কৃষকদের ক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড আসতে পারে, তবে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ হবে, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে। যাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড, তাদের টাকা এই মুহূর্তে যে কোনো সময় ব্যাংকে ঢুকে যেতে পারে। রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় পেমেন্ট ফাইল আগে ছাড়া হচ্ছে। বিশেষ করে নদিয়া, মালদা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এবং 2 24 পরগনার কৃষকদের পেমেন্ট প্রসেস অনেকটা এগিয়ে।
তবে সতর্কবার্তা, যদি আপনার স্ট্যাটাসে আধার নম্বর শো না করে তবে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করুন। গত রবি মরশুমে দেখা গেছে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকার কারণে এবং আধার লিঙ্ক না হওয়ার ফলে হাজার হাজার কৃষকের টাকা আটকে গিয়েছিল। এই ভুল 2026-এ করবেন না। আপনারা যারা গত কয়েক মাসে নতুন জমি কিনেছেন এবং কৃষি দপ্তরে মিউটেশন কপি জমা দিয়ে জমির পরিমাণ বাড়াতে দিয়েছিলেন, তাদের জন্য বড় খবর। যদি আপনার স্ট্যাটাসে জমির পরিমাণ আপডেট হয়ে গিয়ে থাকে, তবে এবার থেকে আপনি ওই অতিরিক্ত জমির জন্য আনুপাতিক হারে বাড়তি টাকা পাবেন। পোর্টালে আপনার খতিয়ান অনুযায়ী জমির পরিমাণ সঠিকভাবে দেখাচ্ছে কিনা তা এখনই মিলিয়ে নিন। বন্ধুরা, সবশেষে এটাই বলবো যে 17 এপ্রিলের মধ্যে একটা বড় সংখ্যক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার জোরানো সম্ভাবনা রয়েছে। সরকারি নির্দেশিকা এলেই আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। আজকের এই বিস্তারিত রিপোর্টটি যদি আপনাদের উপকারে লাগে তবে অবশ্যই একটি লাইক দিন। বাংলার প্রতিটি কৃষকের কাছে এই তথ্যটি পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য সমস্ত সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।